জমির বন্টন বা জমির হিসাব কিন্তু আসলে এখন করা খুব সহজ। উত্তরাধিকারী ক্যালকুলেটর নামে সরকারি একটি অ্যাপ আছে, সেটি আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা ওয়েবসাইটে ঢুকে কম্পিউটার অথবা মোবাইল থেকে ওয়েবসাইটে ঢুকে উত্তরাধিকারী যে অ্যাপ আছে সেই অ্যাপের ভিতরে ঢুকে আপনি কিন্তু অংশীদারদের সংখ্যা উল্লেখ করে ফলাফলে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন কে কত অংশ পাবে। আমরা সাধারণত কিছু বিষয় অনেকে জানি যে কন্যা কন্যা সবসময় পুত্রের চেয়ে পুত্রের চেয়ে কি পায়, অর্ধেক পায়, অর্থাৎ কন্যা যা পাবে তার দ্বিগুণ পাবে পুত্র। অন্যদিকে মা অর্থাৎ কোনো বাবা মারা গেলে তার যে সন্তানেরা এবং তার যে স্ত্রী কি পরিমাণ সম্পদ পাবে বা কিভাবে পাবে, এটি কিন্তু দুইভাবে বণ্টিত হয়। যেমন ধরুন, কন্যার যদি কোনো ভাই না থাকে অর্থাৎ একমাত্র কন্যা হয়, সেক্ষেত্রে কিন্তু পুরো সম্পত্তির অর্ধেক পাবে। অন্যদিকে দেখা যাচ্ছে যে এমনি অংশ 8/1 অংশ পাচ্ছে মা, কিন্তু সেক্ষেত্রে যদি পুত্র না থাকে তাহলে কিন্তু সে 8/2 অংশ পাবে। এই যে পদ্ধতি বা প্রক্রিয়াগুলো, নিয়ম, কে কত অংশ পাবে, বিভিন্ন ধরনের আইন কানুনগুলো আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি চাইলেই দেখে নিতে পারবেন। আর উত্তরাধিকার ক্যালকুলেটর আপনি কিভাবে ব্যবহার করতে পারবেন সেটিও কিন্তু আমি সেখানে দেখিয়ে দেব। আপনি যদি কোনো টার্মস বা কোনো এই যে সম্পত্তি বন্টনের নিয়ম কানুন সেটি নাও জেনে থাকেন, তাহলে কিন্তু এই ক্যালকুলেটরটি সহজেই ব্যবহার করে আপনি ফলাফল বের করতে পারেন বা উত্তরাধিকারীর যে সম্পদ সেটি বন্টনের প্রক্রিয়া বা বন্টন করে নিতে পারেন। আমি ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনি উত্তরাধিকারী ক্যালকুলেটরের লিঙ্কও পেয়ে যাবেন। ধন্যবাদ।